সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব, প্রথম নবী। তার সম্পর্কে যতটুকু তথ্য জানা যায়, আমরা যা শুনি, যা পড়ি, তিনি 120 হাত লম্বা ছিল, তাই তো? তো তিনি তো 120 হাত লম্বা ছিল, এই আলোচনাটা আমরা জন্মলগ্ন থেকে শুনতেছি, পড়তেছি, জানতেছি। হ্যাঁ, কিন্তু আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি কতটুকু লম্বা ছিলেন এই ব্যাপারে কিন্তু আলোচনা শুনি না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই যে বাইতুল্লাহ, কাবাঘর, মানুষের ইবাদতের জন্য এটা আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে এটাকে তৈরি করা হয়েছে। এই তথ্য আমরা সবাই জানি। হ্যাঁ, যেই ঘরটা, যে আল্লাহর ঘর ইবাদতের জন্য, মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো সেই ঘরটি আদম আলাইহিস সালাম যদি 120 হাত লম্বা হয়, তাহলে ওই সময় কাবা ঘরটা কতটুকু ছিল? যদি কারো তথ্য জানা থাকে তাহলে নিশ্চয়ই বলবেন। আমি একটু এই তথ্যটা জানার আমার খুবই আগ্রহ। এরপরে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের দশম পুরুষ হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের পর ওই 80টি পরিবার বাদে আর কেউ বেঁচে ছিল না পৃথিবীতে, সব শেষ। তো সেই নৌকাটির দৈর্ঘ্য প্রস্থ এটা তো আমরা জানি মোটামুটি। সেখানে যে 80টি পরিবার আর অন্যান্য প্রাণী মিলে যে নৌকাটি, যেই কিস্তিটি, সেটি যদি আমরা দেখি, আমরা ধ্বংস অবশেষ পাওয়া যায়, সেটা দেখলে মনে হয় যে আসলে নর্মাল মানুষের মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে কথা বলেছেন, যেখানে কাবা শরীফের পাশে এর চত্বরে কিছু নিদর্শন রয়েছে, যে যার একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আমরা যারা গিয়েছি, আপনারা যারা গিয়েছেন, সেখানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের পদচিহ্ন যেটা রয়েছে, 2 পায়ের চিহ্ন, সেই চিহ্নটি আপনার আমার নর্মাল মানুষের পায়ের মতো। এখানে বিশাল বড় একটা পায়ের ছাপ, 5 ফিট 10 ফিট এরকম কিছু না, স্বাভাবিক মানুষের মতো 5 ফিট 6 ফিট সর্বোচ্চ, এরকম স্বাভাবিক মানুষের মতো এরকম পদচিহ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের বেশি দূরের নবী নয়, বেশি দূরের মানুষ নয়। সেই হিসাবে যদি অথেন্টিক কোনো প্রমাণ থেকে থাকে, হযরত হাওয়া আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিল, যেহেতু হযরত আদম আলাইহিস সালাম তার আমাদের বাবা হযরত হাওয়া আলাইহিস সালামের স্বামী, সেই হিসাবে তার কাছাকাছি তার উচ্চতা হওয়ার যৌক্তিক কথা। হ্যাঁ, এবং যেহেতু ওই কাবাঘরটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, সেই কাবাঘরটি যদি 10 হাত 20 হাত বা 50 হাত হয়, আর 120 হাত যদি মানুষ হয়, সেটা আসলে কেমন অসামঞ্জস্য না? সেজন্য অথেন্টিক